ইসলামের অনেক বিধানকে আমরা যুক্তি দিয়ে, কমন সেন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে প্রমাণ করার চেষ্টা করি যে ইসলামের এই বিধানটা এটা অকাট্য, এটা সঠিক এবং এটা সত্য, এটা মিথ্যা হতে পারে না। এক্ষেত্রে আমাদের অনেক সময় কিছু উপকার হয়। উপকার হলো যে মানুষটাকে আমি বুঝাচ্ছি, সে যদি ইসলাম সম্পর্কে সন্দিহান থাকে তাকে আমরা সহজেই বুঝাতে পারি। কিন্তু এই ক্ষেত্রে ক্ষতি যেটা হচ্ছে সেটা হলো ইসলাম, কোরআন এবং সুন্নাহ এটা হচ্ছে একটা পাল্লা, এটা পরিমাপক। এটা দিয়ে দুনিয়ার সমস্ত কিছুকে মাপতে হবে। দুনিয়ার অন্য কিছুকে ইসলাম দিয়ে মাপা যাবে না। ইসলাম যেটা বলেছে সেটাই হচ্ছে বৈজ্ঞানিক, সেটাই হচ্ছে যুক্তিযুক্ত, সেটাই হচ্ছে কমন সেন্স। এর বাইরে যা কিছু আছে সেটা অবৈজ্ঞানিক, সেটা অযৌক্তিক এবং সেটা সাধারণ জ্ঞান বহির্ভূত। কেউ যদি আমাকে প্রশ্ন করে ইসলামে নারীর সমানাধিকার নেই, আমাকে পাল্টা প্রশ্ন করতে হবে যে সমানাধিকার বলতে তুমি কি বুঝো। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ইসলাম এটা মানবতার ধর্ম না, এটা অমানবিক একটা ধর্ম, তাকে উল্টো প্রশ্ন করতে হবে মানবিক এর সংজ্ঞা তোমার কাছে কি? মানবিকের সংজ্ঞা কি তুমি নিজের চিন্তা থেকে বের করেছো, নাকি মানবিকের সংজ্ঞা সেটাই হওয়া উচিত যেটা মহান রব্বুল আলামিন আইন করেছেন? অবশ্যই তোমার চিন্তা থেকে মহান রব্বুল আলামিন স্রষ্টার বিধান অনেক বেশি বড়। অনেক সময় দাওয়ার ক্ষেত্রে এগুলোর প্রতি আমরা শিথিল দৃষ্টি দিলেও পরিশেষে কিন্তু দেখা যায় যে বাহ্যিকভাবে সমাজের মধ্যে যখন আমি ইসলামকে যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করছি, সায়েন্স দিয়ে প্রমাণ করার চেষ্টা করছি, কমন সেন্স দিয়ে প্রমাণ করার চেষ্টা করছি, তখন কিন্তু যুক্তি স্টাবলিশড হচ্ছে, ইসলাম স্টাবলিশড হচ্ছে না। তখন কিন্তু সায়েন্স স্টাবলিশড হচ্ছে, ইসলাম স্টাবলিশড হচ্ছে না। তখন কিন্তু কমন সেন্সটাই স্টাবলিশড হচ্ছে, ইসলাম স্টাবলিশড হচ্ছে না। এটাকে আমরা পাল্লা ধরছি এবং ইসলামকে সেটা দিয়ে মাপার চেষ্টা করছি। আমি মনে করি এটা একটা ভুল পন্থা। আমাদের এই পন্থা থেকে বেরিয়ে আসা উচিত।